সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা 2022-23 সেশনের রসায়ন অংশের প্রশ্ন ও সমাধান নিয়ে আজকে আমার ভিডিও। অ্যামোনিয়াম আয়নে হাইড্রোজেন, নাইট্রোজেন এবং হাইড্রোজেন এর মধ্যে বন্ধন কোণ কত? এই অ্যামোনিয়ার মধ্যে এই নাইট্রোজেনের যে লন পেয়ার ইলেকট্রন আছে, এই লন পেয়ার ইলেকট্রন দিয়ে সে যদি একটি প্রোটনকে ধরে নেয়, তাহলে এর মধ্যে সংকরণ যেটা হয় সেটা হলো কি sp3 সংকরণ, এবং তখন তার বন্ধন কোণ হয় 109 ডিগ্রি 28 মিনিট, এবং এটাকে যদি আমরা ডিগ্রিতে কনভার্ট করি তাহলে সেটা হয় 109.5, এটা হলো ডিগ্রি। সুতরাং অ্যান্সার হবে হলো কি সি। পটাশিয়াম মৌলটি কোন গ্রুপের অন্তর্ভুক্ত? আমরা জানি 1A গ্রুপের মধ্যে যে মৌলগুলো আছে, যেরকম কি এইটা লিথিয়াম, তারপরে হলো কি সোডিয়াম, পটাশিয়াম, এগুলো হলো কি ক্ষার ধাতু। সুতরাং অ্যান্সার হবে কি বি। এখন এখানে 3 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে কোন আয়নটি আর্গনের সাথে আইসো ইলেকট্রনিক। আইসো মানে কি সম, আর ইলেকট্রনিক মানে যাদের ইলেকট্রন সংখ্যা সমান, অর্থাৎ এই আর্গনের ইলেকট্রন সংখ্যা হলো 18, এবং নিচের যে আয়নগুলো আছে এই আয়নগুলোর মধ্যে কোন আয়নটির এই 18টা ইলেকট্রন আছে? তাহলে ক্লোরাইড আয়ন, এই ক্লোরাইড আয়নে আছে কি 18টা ইলেকট্রন। সুতরাং সম বা আইসো ইলেকট্রনিক আর্গনের কোনটা? এটা হলো কি ক্লোরিন। এইবার আমরা একটি প্রশ্ন লক্ষ্য করব, সমপরিমাণ 0.5 মোলারিটির অ্যামোনিয়া এবং 0.5 মোলারিটির অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবণের পি মিশ্রণের পিএইচ কত? এখানে ক্ষারের পিকেবির মান দেওয়া আছে 4। আমরা একটা সূত্র জানি, সেটা হলো কি পিএইচ ইকুয়াল টু কত? 14 মাইনাস পি কে বি মাইনাস লগ, উপরে হলো কি লবণের ঘনমাত্রা আর নিচে হলো ক্ষারের ঘনমাত্রা। তাহলে আমরা এটা লিখে দিলাম। এখন লবণ হিসেবে যেটা আছে সেটা হলো কি অ্যামোনিয়াম ক্লোরাইড, তার ঘনমাত্রা দেওয়া আছে কত? 0.5, আর ক্ষারের পরিমাণটা দেওয়া আছে সেটা হলো কি 0.5। এখন এটা যদি কেটে যায় তাহলে সেটা কত হয়? হলো 1। তাহলে লগ 1, এই লগ 1 সমান সমান আমরা জানি 0, আর এইটার ক্ষেত্রে পি কে বির মান দেওয়া আছে হলো 4। যদি আমরা এটা বাদ দিয়ে দিই তাহলে সেটা আসছে কত? 10। সুতরাং অ্যান্সার হবে কি এ। 10 মোল গ্যাস এ এবং 30 মোল গ্যাস বি দ্বারা গঠিত মিশ্রণের মোট চাপ তাহলে কত? 12 অ্যাটম হলে উহাতে এ গ্যাসের আংশিক চাপ কত অ্যাটম? আমাদের আংশিক চাপের সূত্র জানি যে উপাদানের মোল সংখ্যা ডিভাইডেড বাই কি মিশ্রণের মোট মোল সংখ্যা আর মোট চাপ দেওয়া আছে এখানে হলো 12 অ্যাটম। যার আংশিক চাপ নির্ণয় করব সেটার উপাদানের মোল সংখ্যা বের করতে হবে। তাহলে এ এর আংশিক চাপ, উপাদানের মোল সংখ্যা, এর উপাদানের মোল সংখ্যা কত আছে? এটা হলো 10। আমরা এখানে 10 বসিয়ে দিলাম। তাহলে মিশ্রণের মোট মোল সংখ্যা হলো 10 যোগ 30, তার মানে 40, আর মোট চাপ দেওয়া আছে এখানে কত? 12। তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে আমাদের অ্যান্সার আসবে হলো কি 3 অ্যাটম, অর্থাৎ ডি নাম্বার অ্যান্সার। এইখানে একটি প্রশ্ন আমরা লক্ষ্য করব, একটি জলীয় দ্রবণে পিএইচ 10 হলে দ্রবণটিতে সর্বোচ্চ কত মোল পার লিটার ঘনমাত্রার অ্যামোনিয়াম আয়ন থাকতে পারে? এখানে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের কেএসপির মান দেওয়া আছে, তাহলে পিএইচ দেওয়া আছে। আমরা পিএইচ এর পরিমাণ আমরা জানি কত হলো? এটা হলো 10। এখানে আমাদের একটা সূত্র জানা, পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল টু এখানে হবে 14। তাহলে পিএইচ এর মানটা দেওয়া আছে, এই পিএইচ এর মানটা আছে 10। তাহলে পিওএইচ এইটা সমান সমান আমরা লিখতে পারি হলো কত? এটা হলো 14 মাইনাস 10, তার মানে হলো আসছে কত? জাস্ট এখানে আমাদের যদি পিওএইচটা বের করতে চাই তাহলে আমাদের এখানে আসবে হলো এটা হলো 4। তার মানে আমাদের এখান থেকে আমরা পেলাম যে আমাদের এখানে পিওএইচ ইকুয়াল টু এইটার ক্ষেত্রে 4। পিওএইচ সমান জানি আমরা যে এটা হলো লগ হাইড্রোক্সিল আয়নের, এটা হলো ঘনমাত্রা, ইকুয়াল টু কত? 4। তাহলে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা এইটা ইকুয়াল টু আমরা লিখতে পারি, এই মাইনাসটা যদি এই পাশে চলে যায় তাহলে -4, আর এটাকে যদি এনটি লগ করা হয় তাহলে এটা হয় -10 ইনভার্স কত? 4। এখানে যার মান দেওয়া আছে, যার কেএসপির মান দেওয়া আছে সেটা হলো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডকে আমরা যদি আয়নিত করি তাহলে আমাদের এখানে আসে
ম্যাগনেসিয়াম 2+ আয়ন, আর দুইটা হলো কি হাইড্রোক্সিল আয়ন। এইখানে আমরা এটার কেএসপি এর সমীকরণ থেকে আমরা লিখতে পারি যে কেএসপি ইকুয়াল টু ম্যাগনেসিয়াম 2+ আয়নের ঘনমাত্রা, আর এটা হলো কি হাইড্রোক্সিল আয়ন তার ঘনমাত্রা, তারপর স্কয়ার। প্রশ্নে বের করতে বলেছে আমাদের ম্যাগনেসিয়াম আয়ন, তাহলে এইটার ক্ষেত্রে ম্যাগনেসিয়াম আয়নের ঘনমাত্রা বের করতে বলছে, তাহলে আমি এই জায়গা থেকে আমি লিখতে পারি যে এটার ক্ষেত্রে কি কেএসপি এর মান আর যে হাইড্রোক্সিল আয়ন আছে তার ঘনমাত্রার উপরে কি স্কয়ার। আচ্ছা, তাহলে কেএসপি এর মান, এইটার ক্ষেত্রে কেএসপি এর মান দেওয়া আছে 2 গুণিতক 10 ইনভার্স কত 11, আর হাইড্রোক্সিল আয়নের যে মানটা দেওয়া আছে সেটা হলো 10 ইনভার্স ফোর্স, তাহলে 10 ইনভার্স ফোর্স, এই 10 ইনভার্স 4 এটাকে যদি আমরা স্কয়ার করি এইভাবে আমরা পাই হলো 2 গুণিতকে 4 10 ইনভার্স 11, আর এটাকে যদি আমরা স্কয়ার করি তাহলে 10 ইনভার্স 8। এখন এটা যদি উপরের দিকে উঠে যায় তাহলে এখানে দাঁড়ায় হলো যে এটা হলো 2 আর গুণিতক এটা 10 ইনভার্স 11 ছিল, আর উপরের এটা যদি নিচেরটাও যদি উপরে যদি উঠে যায় তাহলে 8, তাহলে এখানে আমাদের আসছে হলো 2 গুণিতক 10 ইনভার্স 3, তাহলে অ্যান্সার হবে হলো এ নাম্বার। এবার পটাশিয়াম ক্রোমেট কোন দ্রবণে হলুদ অর্ধক্ষেপ, মানে কোনটিতে হলুদ অর্ধক্ষেপ তৈরি করে, এটা আমাদের লেড এর আয়নে হলুদ অর্ধক্ষেপ তৈরি করে। 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে অ্যানোডের ইনার সেলের মান দেওয়া আছে, ক্যাথোডের ইনার সেলের মান দেওয়া আছে এবং গ্যালভানিক কোষের ক্ষেত্রে ইএমএফ এর মান বের করতে বলছে। আমরা একটা শর্ট ওয়েতে আমরা এটা একটু মনে রাখার চেষ্টা করব। ই নট সেল গ্যালভানিক সেলের জন্য, এই গ্যালভানিক সেলের জন্য এটা হলো কি এই বড় মান থেকে আমাদের এই ছোট মানটা বিয়োগ করে দিব, ছোট মানটা বিয়োগ করে দিব। তাহলে এখানে বড় মানটা কত দেওয়া আছে, এটার ক্ষেত্রে কি প্লাস 0.80, ছোট মানটা যেটা দেওয়া আছে সেটা হলো আমরা বিয়োগ করে দিব। তাহলে ছোট মান দেওয়া আছে মাইনাস এটা 0.76, এইটা তাহলে মাইনাস মাইনাসে কি হয়ে গেল প্লাস, তাহলে আমাদের এটা আছে 0.80 প্লাস এইটার ক্ষেত্রে 0.76, যদি আমরা যোগ করি তাহলে আসবে 1.56 প্লাস এটা, তাহলে অ্যান্সার আসবে হলো কি ডি নাম্বার। আচ্ছা, একই তাপমাত্রায় আরএমএস বেগের সঠিক ক্রম কোনটা? আরএমএস বেগের ক্ষেত্রে যার আণবিক ভর যত কম তার আরএমএস বেগ তত বেশি, তাহলে এটার ক্ষেত্রে কত 2, আর এটার ক্ষেত্রে 28, আর এটার ক্ষেত্রে কত 44, সুতরাং অ্যান্সার আসবে হলো কি এ নাম্বার। এখানে বলা হয়েছে কোনটির ডাইপোল মোমেন্ট শূন্য। আমাদের পলি অ্যাটমিক মলিকুলার যদি আমরা ধরি তাহলে এখানে আমাদের একটা সাংকেতিক আকারে দেওয়া আছে AB4, এটার একটা উদাহরণ আমরা দিতে পারি কার্বন টেট্রাফ্লোরাইড, কার্বন টেট্রাক্লোরাইড, মিথেন, সিলিকন টেট্রাফ্লোরাইড। তাহলে আমরা যদি কার্বন টেট্রাফ্লোরাইড কেন্দ্রে আছে কি কার্বন, আর এই চারদিকে আছে চারটা কি ফ্লোরিন, এই চারটা ফ্লোরিনের যেহেতু তড়িৎচুম্বকতা কত বেশি, তো ফ্লোরিন এই কার্বন থেকে এই ফ্লোরিনটা বরাবর আমরা একটা 10 নিউটনের বল দিলাম, এই পাশেও আমরা 10 নিউটনের বল দিলাম, এই পাশেও 10 নিউটনের বল দিলাম এবং এই পাশেও 10 নিউটন একটা বল প্রদান করলাম, তখন আমাদের নিট ফোর্সটা কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে এবং নিট অর্থাৎ ডাইপোল মোমেন্টটা কি হবে শূন্য হবে এবং এটা হবে কি নন পোলার, সুতরাং আমাদের অ্যান্সার আসবে হলো কি এ নাম্বার অ্যান্সার আসবে। এখানে বলা হয়েছে যে কোনটি হেটারোসাইক্লিক যৌগ, হেটারোসাইক্লিক যৌগ আমাদের এখানে পিরিডিন, এই পিরিডিনটাকে আমরা বলবো কি হেটারোসাইক্লিক যৌগ, এটা আসবে সি নাম্বার। এখন এই জায়গায় একটি প্রশ্ন দেওয়া আছে 300 কেলভিন তাপমাত্রায় এই একটা বিক্রিয়া সাম্য অবস্থায় আছে, তার কেসির মানটা বের করতে বলছে এবং কেপির মানটা দেওয়া আছে। এখন আমরা এই জায়গায় একটু লক্ষ্য করার চেষ্টা করব, সেটা হচ্ছে কি এই বিক্রিয়ার জন্য ডেল এন এর মানটা কত, ডেল এন এর মান হবে কি উৎপাদের মোল সংখ্যা মাইনাস কি বিক্রিয়কের মোল সংখ্যা, তার মানে কি 1, আর আমরা একটা মান জানি সেটা হলো কি যে কেপি ইকুয়াল টু কেসি আর টি ডেল এন, এটা আমরা জানি। এখন এটাকে আমরা যেহেতু পরীক্ষায় বলেছি কি কেসির মানটা বের করতে বলছে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি কেসি এই ইকুয়াল টু আমরা লিখতে পারি হলো কেপি তারপরে হলো আর টি আর হলো ডেল এন, ডেল এন এর মান যেহেতু 1 সুতরাং আমি এটাকে বাদ দিয়ে দিলাম। এবার কেপির
মানটা আমরা বসাবো। দেখি কেপির মানটা যেটা দেওয়া আছে সেটা হলো কি প্যাসকেল এককে, এটা দেওয়া আছে হলো কি প্যাসকেল এককে, মানে কি এসআই এককে মানটা দেওয়া আছে। তাহলে এটা আমি বসিয়ে দিই 8.314 গুণিত 10 টু দি পাওয়ার কত, এটা হলো 2। আর এর মান যেটা দেওয়া আছে, যেহেতু আমাদের এখানে চাপটা হলো কি এসআই এককে নেওয়া আছে, আর এর মানটা আমরা নিব এসআই এককে, তার মানে কি 8.314। আর টি এর মান দেওয়া আছে, এটা হলো কি কেলভিন এককে দেওয়া আছে, তার মানে কি এটার ক্ষেত্রে 300। তাহলে এইটা আর এটা কেটে গেল, আর উপরে কতটুকু আছে, উপরে আছে কি 100 আর নিচে আছে কত 300। আমরা যদি এটা কাটাকাটি করি তাহলে আমার আসবে কি 0.33 এরকম আসবে। সুতরাং অ্যান্সার হবে হলো সি নাম্বার। এখানে একটা যৌগ দেওয়া আছে এবং বলা হয়েছে এটার স্টেরিও বা ত্রিমাত্রিক সমানতা কয়টি সম্ভব। আমরা একটু লক্ষ্য করার চেষ্টা করব, এখানে আমাদের কার্বন কার্বন দ্বিবন্ধন আছে। কার্বন কার্বন দ্বিবন্ধন থাকার কারণে এর জন্য এই যৌগের জন্য আমরা দুইটা পাবো হলো কি জ্যামিতিক সমানতা পাবো। আর এই জায়গায় যে কার্বনটা আছে, এই কার্বনটা হলো কি কাইরাল কার্বন, কারণ এই কাইরাল কার্বনের চারটা হাতে চারটা ভিন্ন ভিন্ন পরমাণুমূলক বা কি গ্রুপ যুক্ত আছে, সুতরাং এটা একটা কাইরাল কার্বন। তো কাইরাল কার্বন যুক্ত যৌগের ক্ষেত্রে আমরা সমানতা পাই 10 টু দি পাওয়ার কি এন, এন সমান কি কাইরাল কার্বন সংখ্যা। তার মানে আমি এখানে বসাই দিই কাইরাল কার্বন সংখ্যা কয়টা, একটা, তাহলে ইকুয়াল টু কত হলো আমাদের 2। তাহলে এই কাইরাল কার্বনের জন্য আমি পেলাম কি দুইটা সমানতা, আর এই দ্বিবন্ধনের জন্য পেলাম দুইটা সমাণু। তাহলে আমাদের মোট সমাণু সংখ্যা কত আসবে, তাহলে আসবে হলো কত 4। আলোর উপস্থিতিতে ক্লোরিন টলুইনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে, এটা হলো টলুইন। এটা ক্লোরিনের সাথে যখন বিক্রিয়া করবে তখন কি করবে, এই ক্লোরিন এখানকার একটা হাইড্রোজেনকে কি করবে, এটা হলো প্রতিস্থাপন করবে। প্রতিস্থাপন করে যেটা তৈরি হবে সেটার নাম হলো, এটা হলো বেনজাইল ক্লোরাইড, আর তৈরি করবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে এই ডি যৌগটা হলো কি বেনজাইল ক্লোরাইড। প্রতি 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়ার হার হয় দ্বিগুণ। এখন বলা হয়েছে যে যদি বিক্রিয়াটির তাপমাত্রা 110 থেকে 150-এ উন্নীত করা হয় তাহলে বিক্রিয়ার হার কত গুণ বৃদ্ধি পাবে। আমরা একটু লক্ষ্য করি, এটা হলো কি 110 থেকে 120 ডিগ্রি তে কনভার্ট করা হলো, তারপর আবার এখান থেকে 130-এ কনভার্ট করা হলো, আবার এখান থেকে 140-এ কনভার্ট করা হলো, সেখান থেকে 150-এ এটা কনভার্ট করা হলো। তাহলে এটার জন্য আমি কত পাচ্ছি 2, এটার জন্য কত 2, এটার জন্য কত 2, এটার জন্য কত 2, তাহলে 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2, তার মানে কত আসছে, এটার ক্ষেত্রে আসছে 16। সুতরাং অ্যান্সার আসবে হলো কি সি নাম্বারটা। এখানে বেশ কিছু যৌগ তো আছে এবং বলা হয়েছে কোনটি সুস্থিত, তাহলে আমরা দ্বিবন্ধনের সাথে দেখার চেষ্টা করবো একটু। দ্বিবন্ধনের সাথে এটার মধ্যেও হাইড্রোজেন আছে, এটার মধ্যেও হাইড্রোজেন আছে, এটার মধ্যেও হাইড্রোজেন আছে, এটার মধ্যে হাইড্রোজেন নাই। তো আমাদের এই সুস্থিত যৌগটা হবে কি, এই ডি নাম্বার যৌগটা হলো সবচেয়ে সুস্থিত যৌগ। এখানে ওজোনালিসিস বিক্রিয়া কোন অ্যালকিন থেকে প্রোপানল ও প্রোপানন পাবো। আমাদের দ্বিবন্ধনযুক্ত যৌগে যদি আমরা ওজোনালাইসিস করি তাহলে কার্বন কার্বন এই দ্বিবন্ধন দেখব। এই দ্বিবন্ধনের সাথে যদি হাইড্রোজেন থাকে তাহলে হবে হলো অ্যালডিহাইড, আর যদি হাইড্রোজেন না থাকে তাহলে সেটা হবে কি কিটোন বা নোন যৌগ। তাহলে একটু দেখি এই যৌগ মিলে যেটা হবে সেটা হলো কি 3 কার্বন বিশিষ্ট আমাদের হবে প্রোপানন, 3 কার্বন বিশিষ্ট প্রোপানন, এইটার ক্ষেত্রে প্রোপানন হবে। আর এইটার ক্ষেত্রে যেহেতু হাইড্রোজেন আছে তাহলে কয়টা কার্বন আছে, 3টা কার্বন, 3 কার্বন বিশিষ্ট এইটা তৈরি হবে হলো প্রোপানেল। সুতরাং অ্যান্সার হবে হলো কি এ। একটি প্রথমতম বিক্রিয়ার ঘনমাত্রা দেওয়া আছে, ঘনমাত্রা 60 সেকেন্ডে, 60 সেকেন্ডে এই 1 মোল থেকে হচ্ছে এটা হলো 0.5 মোল। এটা কত জন্য হচ্ছে, এটা হচ্ছে কি 60 সেকেন্ডের জন্য। তাহলে 2 মোল থেকে এটা হচ্ছে কি 0.5 মোল, এটা হচ্ছে কি 1, তাহলে কি ডাবল, তার মানে কি 60 গুণিতক কত 2, তার মানে কি 120। অ্যান্সার হবে কত 120 সেকেন্ড। এখানে বলা হয়েছে যে ইথিনের অণুতে সংকরিত এবং অসংকরিত অরবিটাল দ্বয়ের মধ্যবর্তী কোণের পরিমাণটা কত। ইথিলিনটাকে আমরা এইভাবে দেখতে পারি, এই আকারে এই অবস্থায় আমরা দেখতে পারি। এইটার ক্ষেত্রে কি ধরনের সংকরণ হচ্ছে,
এইটার মধ্যে হচ্ছে sp2 সংকরণ, আর এই কার্বনের মধ্যে হচ্ছে কি sp2 সংকরণ। মানে কি একটা s অরবিটাল আর দুইটা p অরবিটাল সংকরণে অংশগ্রহণ করেছে, কোনটা অংশগ্রহণ করেনি? একটা p অরবিটাল সংকরণে অংশগ্রহণ করেনি। তাহলে সংকরিত অরবিটাল গুলোকে আমরা এইভাবে দিয়ে দিলাম, একটা s অরবিটাল দিলাম, আর এই জায়গায় এইখানে একটা p অরবিটাল দিলাম, আর এইখানে একটা আমাদের এই জায়গায় p অরবিটাল দিলাম। কে সংকরণে অংশগ্রহণ করেনি? এইটার ক্ষেত্রে এটা একটা আমাদের p অসংকরিত অরবিটাল, এটা দিয়ে দিলাম। তাহলে পরের কার্বন পরমাণুর জন্য আমরা লক্ষ্য করব, এই কার্বন পরমাণুর জন্য এখানে একটা সংকরিত অরবিটাল, আরো এর মধ্যে কি আছে? দুইটা অসংকরিত অরবিটাল আছে, এইটা একটা দিলাম, আর একটা দিলাম আমরা হলো কি আরেকটা সংকরিত অরবিটাল, এটাকে আমরা এভাবে দিলাম। যে সংকরণে অংশগ্রহণ করেনি সেটাকে আমরা এইভাবে দিয়ে দিলাম, এটা হলো কি অসংকরিত অরবিটাল। এবার আমরা একটু লক্ষ্য করার চেষ্টা করব, এই সংকরিত অরবিটাল গুলো কি করছে? এইটা সিগমা বন্ধন তৈরি করেছে। আর যারা সংকরণে অংশগ্রহণ করেনি অর্থাৎ অসংকরিত অরবিটাল, এখানে কি তৈরি করেছে? পাই বন্ধন তৈরি করেছে। এখানে কি তৈরি করেছে? পাই বন্ধন তৈরি করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে সংকরিত অরবিটালের সাথে, এই সংকরিত অরবিটালের সাথে এই অসংকরিত অরবিটাল যেটা আছে, এটা যে অসংকরিত অরবিটাল আছে এর হলো কি মধ্যবর্তী কোণের পরিমাণ কত? আমরা খুব সহজেই বলতে পারি এটা হলো কি 90 ডিগ্রি। তাহলে অ্যান্সার হবে কি এই সি। এখানে একটা যৌগ দেওয়া আছে অর্থাৎ অ্যালকাইল হ্যালাইড দেওয়া আছে, এটা হলো অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড ধাতব সোডিয়াম ড্রাই ইথারের সাথে বিক্রিয়া করে যে যৌগটা তৈরি করবে সেটা হলো কি তৈরি করে হলো কি অ্যালকেন। আর এই বিক্রিয়ার নামকে বলা হয়, এটা হলো উডস বিক্রিয়া। উডস বিক্রিয়ায় যে পরিমাণ অ্যালকাইল মূলক থাকবে, যে পরিমাণ অ্যালকাইল মূলক থাকবে সেটা কি ডাবল হবে। তার মানে যত কার্বন আছে ততটা হলো কি ডাবল হয়ে যাবে। তাহলে 3 কার্বন বিশিষ্ট কি আছে? একটা হলো অ্যালকাইল মূলক আছে। এই অ্যালকেন মূলক ডাবল সংখ্যক হয়ে তৈরি করবে কি অ্যালকেন। তার মানে 3টা আছে, এখানে কি হবে 6টা কার্বন বিশিষ্ট অ্যালকেন। 6 কার্বন বিশিষ্ট অ্যালকেনটা হলো কি হেক্সেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা এই 20টি প্রশ্ন খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এতক্ষণ ক্লাসটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।